ঘটনাবহুল মাস অগাস্ট। ৭৮ বছর আগে স্বাধীনতার দিনটি কেমন ছিল দেখে নিতে এই প্রতিবেদন। আমরা তখন তো আর প্রথম থেকে তো আমরা স্কুলে যেতাম না, আমরা হেসে খেলে বেড়াতাম। আমাদের তখনকার যা পরিবেশ, তাতে আমরা সবাই আনন্দে কাটাতাম। হঠাৎ দেখলাম সবাই খুব গম্ভীর এবং আমার সঙ্গে কেউ কথা বলার সময়ই পাচ্ছেন না, এবং একটা দৌড়োদৌড়ি হুড়োহুড়ি একটা চলছে বাড়িতে। এবং তাই শুধু নয়, বাক্স প্যান্টরা সব গোছানো হচ্ছে, যেন কোথাও চলে যাব আমরা। এটা ওই 1947-এর 15ই আগস্টের সেই সময়। এদিকে শুনছি অন্য জায়গাতে, কলকাতাতে এবং অন্য জায়গাতে খুব আনন্দ উৎসব হচ্ছে, কেননা ভারত নাকি স্বাধীন হয়ে গেছে। কিন্তু আমরা নাকি মুর্শিদাবাদ, পাকিস্তানে থাকবো, ইন্ডিয়ার মধ্যে থাকবো না। 1947 সালের 15ই আগস্ট চারিদিকে রটে যায় মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর 24 পরগনার কিছু অংশ পাকিস্তানের অধীন। ইতিহাস বলে 18ই আগস্ট ভারতের জাতীয় পতাকা উড়েছিল মুর্শিদাবাদে। সেই জন্য পরে শুনলাম যে আমাদের খুব গম্ভীর অবস্থা এবং খুব দুঃখজনক অবস্থা। আমরা কে কোথায় থাকবো তার ঠিক নেই। সবাই বাক্স প্যান্টটা গোছাচ্ছে, আমরা কলকাতায় চলে আসবো, দেশের বাড়ি হয়তো বিক্রি হয়ে যাবে। তারপরে দেখলাম সবাই খুব দুঃখজনক ভাবে পাকিস্তানের পতাকা তোলা হলো 18 আগস্ট। সেই সময়তে শুনলাম যে রাত্রি অ্যাওয়ার্ডে আমাদের মুর্শিদাবাদ ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করছে এবং নদিয়াও ঢুকছে। কাশিম বাজারের ট্রান্সমিশনও ভালো শোনা যেত না, খুব ঘর ঘর করে আওয়াজ হতো। সবাই রেডিওতে একবার কান পেতে আছে। বাবা একমাত্র কাছে গিয়ে শুনছেন যে অ্যানাউন্সমেন্ট শুনছেন। তারপর একবার বিরাট চিৎকার করে সব আনন্দ উৎফুল্ল হয়ে উঠলো যে আমাদের মুর্শিদাবাদ ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছে, ভারতের অঙ্গরাজ্য হয়ে গেছে, আর আমাদের পাকিস্তান আর থাকছে না। এবং তাড়াতাড়ি আমরা পাকিস্তানের ফ্ল্যাগ নামিয়ে নিলাম এবং জয় হিন্দ পতাকা তোলা হয়। 84 বছরের প্রবীণের স্মৃতিতে আজও তাজা স্বাধীনতার সেই দিনটা। বেদান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ডিডি নিউজ বাংলা, কলকাতা।